সমুদ্র লুটেরার কথা শুনতেই সর্বপ্রথম যে দেশটির কথা আমাদের মনে পড়ে তা হলো সোমালিয়া। আজকে আমি আপনাদের এই সমুদ্র লুটেরার দেশ সোমালিয়া দেশে ভ্রমণে নিয়ে যাব। আপনাদের মধ্যে কেউ না কেউ কোনো না কোনো দিন এই সামুদ্রিক লুটপাট করা দস্যুদের কথা কোনো ফিল্মে, বইয়ে কিংবা স্কুলে শুনে হবেন। এই সমস্ত সামুদ্রিক দস্যুগুলি বেশিরভাগ সোমালিয়া কিংবা সোমালিয়ার আশেপাশের দেশগুলির হয়ে থাকে, যারা গুলফ অফ এডেন অর্থাৎ সোমালিয়ার পার্শ্ববর্তী সমুদ্র দিয়ে যাওয়া বড় জলজাহাজ, বট কিংবা নৌকাকে নিশানা করে লুটপাট করেন। এই সোমালিয়ানদের সামুদ্রিক লুটেরা হওয়ার মুখ্য কারণ ছিল 1990-এর দশকে হওয়া সোমালিয়ার গৃহযুদ্ধ, যার কারণে দেশটিতে প্রচুর খাদ্যের অভাব ঘটে এবং লোক রাস্তায় নেমে আসে। এই প্রচণ্ড খাদ্য সংকট, দুর্ভিক্ষ, মহামারী ও দরিদ্রতা দূরীকরণে সেখানকার লোকেরা আর কোনো রাস্তা খুঁজে না পেয়ে সামুদ্রিক জাহাজগুলিকে লুট করা শুরু করে, যার কারণে চুরি, ডাকাতি, কিডন্যাপিং এবং সামুদ্রিক জাহাজগুলিকে লুটপাট করা সোমালিয়ান লোকেদের সবচেয়ে বড় পেশা হয়ে দাঁড়িয়েছিল। এমনকি আপনাদের এটাও জানিয়ে রাখি যে সোমালিয়ায় এমন অনেক জায়গা রয়েছে যেখানে হিরে ও সোনার তৈরি অবৈধ কারখানাও মজুদ রয়েছে। আপনি জেনে অবাক হবেন, সোমালিয়ায় সর্বপ্রথম এটিএম মেশিন সাম্প্রতিক 2014 সালে লাগানো হয়েছে। অর্থাৎ এর আগে সোমালিয়ার এমন কোনো ব্যাংকিং সেক্টর ছিল না যারা কোনো এটিএম মেশিনের ব্যবহার করেছে। সোমালিয়ায় বাড়িতে খাওয়ার সময় মহিলাদের চেয়ে পুরুষদের আগে খাওয়ার রীতি রয়েছে। পুরুষদের আগে খাওয়া হয়ে গেলে তারপরেই মহিলারা বসে তাদের বাচ্চাদের সাথে খাবার খেতে পারবেন। খাবার সময় সোমালিয়ার লোকেরা তাদের প্রথম 3টি আঙ্গুল ব্যবহার করে বাটি থেকে খাবারটি পাতায় ঢেলে নেন। সোমালিয়ান মহিলাদেরকে সবসময় পুরুষদের অনুগামী হয়ে চলতে হয়। এখানে একজন মহিলাকে মা ও স্ত্রী হিসেবে বাড়ির সমস্ত দায়িত্ব পালন করতে হয়। সোমালিয়ানদের মধ্যে একটা ব্যাপার খুবই ভালো রয়েছে। এরা যখন কোনো বিবাহ অনুষ্ঠান, জন্মবার্ষিকী কিংবা সুন্নত পালন করেন তখন বিশাল বড় একটি ভোজনের আয়োজন করেন, যেখানে বেশিরভাগ দরিদ্র গরিব লোকেদের খাওয়ানো হয়। বলা হয়ে থাকে যে সোমালিয়াতে ইসলামের আবির্ভাব 7ম শতাব্দীতেই হয়েছিল। এর প্রমাণস্বরূপ সোমালিয়াতে এমন অনেক প্রাগৈতিহাসিক পুরনো মসজিদ পাওয়া গেছে যার দরজাগুলি জেরুজালেম অথবা কাবার দিকে মুখ করে বানানো হয়েছিল। যদিও সোমালিয়ান রীতি অনুযায়ী এখানকার মুসলিম মহিলারা ওড়না ওড়েন না, তবে তাদেরকে প্রকাশ্যে পুরুষদের সাথে কোনো সামাজিকরণে অংশগ্রহণ করার কোনো অনুমতি নেই। 1990-এর দশকের গোড়ার দিকে সোমালিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রায় 5 লক্ষেরও বেশি লোক মারা গিয়েছে। গৃহযুদ্ধের কারণে সোমালিয়ার রাজধানী মোগাডিশু একটি অত্যন্ত বিপজ্জনক শহরে পরিণত হয়েছে। এখানে বসবাসকারী বিভিন্ন গোষ্ঠীর লোকেরা সর্বদাই নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই করে আসছে। তবে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকে দেশটি কিছুটা ডেভেলপমেন্টে সক্ষম হয়েছে। গৃহযুদ্ধের সময় যক্ষ্মার মতো রোগের কারণে সোমালিয়ার অনেক পুরুষ মারা গিয়েছিল, যার কারণে আজও সোমালিয়ায় মহিলাদের তুলনায় পুরুষের সংখ্যা অনেক কম রয়েছে। সোমালিয়ার লোকেরা যখন বিয়ে করেন তখন কেবল পুরুষ এবং স্ত্রীর মধ্যেই নয়, বরং গোষ্ঠী ও পরিবারগুলির মধ্যেও মিল খোঁজেন। ঐতিহ্যগতভাবে সোমালিয়ার ছোট ছোট বংশধরগুলিতে পুরুষেরা উট এবং মেয়েরা ভেড়ার প্রতিপালন করে থাকেন। বলা হয়ে থাকে যে সোমালিয়ানদের দ্বারা অনেক আগেই জানা হয়ে গিয়েছিল যে ম্যালেরিয়া নামক রোগটি মশা কাটলে হয়, যার অনেক দিন পরে পশ্চিমী দেশগুলি ম্যালেরিয়ার ব্যাপারে জানতে পেরেছিল। পুরো আফ্রিকা মহাদেশে পাওয়া উটের 43%, ভেড়ার 13% এবং ছাগলের 5% কেবল সোমালিয়াতেই দেখা যায়। এত বেশি পরিমাণে জীবজন্তু প্রতিপালনের কারণে এখান থেকে মাংস, চামড়া এবং ডেয়ারি মিল্কের মতো প্রোডাক্টের এক্সপোর্ট করা হয়, যা যুদ্ধের পরবর্তী সময়ে দেশটিকে অর্থনৈতিক দিক দিয়ে সতেজ হতে অনেকটাই সাহায্য করেছে। 2020 সালের জনগণনা অনুযায়ী সোমালিয়ায় প্রায় 5.6 মিলিয়ন লোক বসবাস করেন, যার মধ্যে বেশিরভাগ লোকেরা স্থানীয় সোমালিয়ান প্রজাতির রয়েছে। বর্তমানে সোমালিয়ার প্রায় 34,000-এরও বেশি লোকেরা HIV/AIDS রোগের দ্বারা আক্রান্ত রয়েছে। সোমালিয়ান লোকেদের সর্বাধিক স্বীকৃতি প্রতীকটি হল উট। এর মূল কারণটি হল উটের মাধ্যমে এরা খাদ্য পরিবহন এবং আয়ের যোগান করে থাকেন।
সোমালিয়ায় কথিত প্রধান ভাষা হলো সোমালি, তবে কেউ কেউ আরবি, ইতালি এবং ইংরেজি ভাষাতেও কথা বলে থাকেন। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করবেন।